হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য নতুন ভিডিও নিয়ে। এই যে সুপুষ্টি দিবস আগস্ট মাসে আপনারা পালন করবেন, কিভাবে পালন করবেন, করার পর আপনারা কিভাবে সেই খাতার রেজুলেশন কপি লিখবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমেই খাতার উপর লিখবেন সুপুষ্টি দিবস পালন। আমরা জানি প্রতি ইংরেজি মাসের চতুর্থ শুক্রবার প্রতিটি কেন্দ্রে সুপুষ্টি দিবস পালিত হয় প্রতি মাসে, এবং 3 মাস পর পর মাসে 4 বার, জুন, মার্চ, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর, এই 4 মাসে অন্নপ্রাশন দিবসও পালিত হয়। সুতরাং এটা হচ্ছে আগস্ট মাস, সামনে মাসে সুপুষ্টি আছে, এই সুপুষ্টির সঙ্গে অন্নপ্রাশন আছে। আমরা এই মাসে কীভাবে সুপুষ্টি দিবসের খাতা লিখব দেখুন। সুপুষ্টি দিবস পালন, স্থান দক্ষিণ মাঝপুর অঙ্গনারী সেন্টার, তারিখ হচ্ছে 28/8/2026, সময় আমার 11টা থেকে 12টা। থিম, এ মাসের থিম কি? প্রিভেন্টিং অ্যানিমিয়া, রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ। তাহলে লিখব অর্ধ ইংরাজি 28/8/2026 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্রে আপনারা আপনাদের নিজস্ব কেন্দ্রের নাম লিখবেন, নিজস্ব কেন্দ্র নাম্বার লিখবেন, এবং আপনারা আপনাদের সময়টা নিজেদের সুবিধা মতো করবেন এবং সেটাই লিখবেন, কিন্তু তারিখ আর থিম প্রত্যেকের ক্ষেত্রে একই। তাহলে অর্ধ ইংরাজি 28/8/2026 তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্রে মা, বাবা, দাদু, ঠাকুমা, আশা দিদি, ওই অঙ্গনারী দিদি, অঙ্গনারী হেল্পার, SHG মানে সেলফ হেল্প গ্রুপ এবং সমস্ত অভিভাবকদের উপস্থিতিতে সুপুষ্টি দিবস পালন করা হলো। এই সুপুষ্টি দিবসের এবারের থিম হচ্ছে প্রিভেন্টিং অ্যানিমিয়া মানে রক্তাল্পতা প্রতিরোধ। উক্ত সবার আলোচ্য বিষয়, এই মিটিংয়ে কি কি আলোচিত হলো সেটা এখানে লিখতে হবে। আলোচ্য বিষয় হলো 1, রক্তাল্পতা বা অ্যানিমিয়া হলো এমন একটি অবস্থা যখন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক কমে যায়, তখন শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, এটাই হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়ার লক্ষণ ও উপসর্গ, অ্যানিমিয়ার লক্ষণ হচ্ছে, অ্যানিমিয়া হলে কিন্তু অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা, ফ্যাকাশে চোখ বা ত্বক, শ্বাসকষ্ট ও বুক ধড়ফড় করা, মাথা ঘোরা ও মাথা ব্যথা, এই লক্ষণগুলো এবং এই উপসর্গগুলো কিন্তু অ্যানিমিয়া হলে দেখা যাবে। প্রধান কারণ কি? অ্যানিমিয়ার প্রধান কারণ হচ্ছে আয়রনের অভাব, আয়রনের অভাব, ভিটামিনের অভাব এবং কোনো দীর্ঘস্থায়ী রোগ যেমন কিডনির সমস্যা, থ্যালাসেমিয়া, এইসবগুলো থাকলে কিন্তু অ্যানিমিয়া বেশি বেশি হয়। রোগ নির্ণয় ও প্রতিকার, তাছাড়া আরেকটি কারণ হচ্ছে গর্ভবতী প্রসূতি মায়েদের সন্তান হওয়ার পর যে অনেকটা রক্তক্ষরণ হয়, যার ফলে কিন্তু তাদের অ্যানিমিয়া হয়। কিশোরী মেয়েদের ক্ষেত্রেও তাদের যে পিরিয়ডস হয়, যার ফলে তাদের মধ্যে কিন্তু অ্যানিমিয়ার লক্ষণ দেখা যায়, তাদের ক্লান্তি লাগে, ফ্যাকাশে লাগে, দুর্বল লাগে। কিশোরী মেয়েদের থেকে শুরু করে গর্ভবতী প্রসূতি প্রত্যেকেরই এই অ্যানিমিয়া প্রতিরোধ করা দরকার। এর কারণ, এর চিকিৎসা করা দরকার, এর লক্ষণ বুঝে চিকিৎসা করা দরকার এবং এর প্রতিরোধের ব্যবস্থাও করা দরকার। তাহলে রোগ নির্ণয় কীভাবে হবে? রোগ নির্ণয় বা প্রতিকার, রোগ নির্ণয় ও প্রতিকার কীভাবে হবে? রক্ত পরীক্ষার মাধ্যমে হিমোগ্লোবিন ও লোহিত রক্তকণিকার মাত্রা পরীক্ষা করা। আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যানিমিয়া হয়েছে? আপনাকে অবশ্যই ব্লাড টেস্ট করতে হবে এবং হিমোগ্লোবিনটা পরীক্ষা করতে হবে যে লেভেলটা কতটা আছে। দেখবেন এখন কিন্তু আপনারা প্রত্যেকে MCPC কার্ডে হিমোগ্লোবিনের পরিমাণ লেখা থাকে। প্রত্যেক গর্ভবতী মায়ের প্রথম থেকে কিন্তু হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়, যতবার তাদের চেক আপ হয় ততবারই হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়। আয়রন বা ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করা, শুধুমাত্র রক্ত পরীক্ষা করে জানালে হবে না, ডাক্তার দেখাতে হবে যদি বেশি মাত্রায় হয়। তাছাড়া আয়রন বা ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করা আর সুষম খাদ্য, পুষ্টিকর খাবার খাওয়া। তাহলে এই অ্যানিমিয়া রোগের প্রধান কারণ হচ্ছে রক্তাল্পতার অভাব। এই হলে কী লক্ষণ দেখা যায়? যখনই রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়
তখন স্বাভাবিকের চেয়ে কমে যায় যখন পরিমাণ, তখন শরীরে কিন্তু অক্সিজেনের ঘাটতি দেখা যায়। তখনই বুঝতে হবে যে অ্যানিমিয়ায় আক্রান্ত। এই অ্যানিমিয়ার লক্ষণ উপসর্গ হচ্ছে অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা। দেখবে শরীর সবসময় ক্লান্ত লাগছে এবং দুর্বল লাগছে। চোখ কিন্তু ফ্যাকাশে হয়ে যায়, ত্বকও ফ্যাকাশে হয়ে যায়, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করে, মাথা ঘোরা ও মাথা ব্যথা হয়। এর মেন কারণ হচ্ছে আয়রনের অভাব। আয়রন সমৃদ্ধ খাবার সবসময় খেতে হবে। আয়রনের অভাবে কিন্তু অ্যানিমিয়া হয়। তাছাড়া ভিটামিনের অভাব বা কারো যদি দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকে, যেমন কিডনির রোগ, থ্যালাসেমিয়া রোগ, এগুলো থাকলে কিন্তু অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই অ্যানিমিয়া রোগ ও তার প্রতিকার কীভাবে করতে হবে? তার প্রথমে সেই ব্যক্তির রক্ত পরীক্ষার মাধ্যমে হিমোগ্লোবিন ও লোহিত রক্তকণিকার মাত্রা পরীক্ষা করা। প্রথমে হিমোগ্লোবিন এবং লোহিত রক্তকণিকার মাত্রা পরীক্ষা করলে ধরা যাবে যে অ্যানিমিয়ার কতটা সে আক্রান্ত। তারপর হচ্ছে তার আয়রন বা ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে তাকে, এবং বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার ও সুষম খাদ্য তাকে খেতে হবে, যাতে তাড়াতাড়ি তার শরীর থেকে রোগ নির্মূল হয়ে যায়। এইভাবেই তার প্রতিকার করতে হবে। তাহলে আপনারা দেখে নিলেন কিভাবে রক্তাল্পতা প্রতিরোধের খাতা আপনারা লিখবেন খুব সহজে, এবং মিটিংটাও কেন্দ্রে করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে পৌঁছে যায় প্রথমেই আপনার কাছে। আইসিডিএস সংক্রান্ত কোনো কিছু যদি জানার থাকে আপনারা কমেন্টে লিখে পাঠান। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করতে এবং সেই বিষয়ে ভিডিও আনার। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।